আসসালামু আলাইকুম। টেক টিউটর একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা কমিউনিকেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকের টপিক হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডওয়াইথ, বিট রেট। মূলত হার্টলি শ্যানন থিওরেম থেকে আমরা কিছু ম্যাথ করব। অপটিক্যাল ফাইবারের ম্যাথ আছে। তো এই বিষয়গুলোর প্রথম ভিডিও, এটা পার্ট 1। সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হার্টলি শ্যানন থিওরেমটা কি। হার্টলি শ্যানন থিওরেমটা এখানে আছে। এখানে সি ইজ ইকাল টু বিডব্লিউ লগ টু 1 প্লাস এসএনআর। সি দ্বারা প্রকাশ করা হয় চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডউইথ বা বিট রেট। লগ 2 হচ্ছে লগের বেজ প্লাস 1 প্লাস এসএনআর। এসএনআর মানে বিডব্লিউ হচ্ছে ব্যান্ডউইথ। এসএনআর হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। তো এই হচ্ছে হার্টলি শ্যানন থিওরেম। মূলত চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডউইথ বা বিট রেট তিনটা সেমই প্রকাশ করা হয় হার্টলি শ্যানন ক্যাপাসিটিতে, অর্থাৎ সি দ্বারা প্রকাশ করা হয় সেম। এর একক হচ্ছে বিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড। আচ্ছা, সিগন্যাল টু নয়েজ রেশিও, এসএনআর, যেটা আমরা এখানে দেখলাম, সেটা আসলে কিভাবে প্রকাশ করা হয়। এসএনআর মূলত মেসেজ সিগন্যাল এর পাওয়ার আর নয়েজ সিগন্যাল পাওয়ারের অনুপাত। আর ডিবিতে যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে 10 লগ, আগের হার্টলি শ্যানন থিওরেমের বেজ ছিল লগের 2, কিন্তু এটার বেজ, এসএনআর এর বেজ কিন্তু 10 বাই মেসেজ সিগন্যাল পাওয়ার আর নয়েজ সিগন্যাল পাওয়ার, অর্থাৎ এসএনআর 10 লগ 10 এসএনআর। এই টোটালটুক বাদ দিয়ে আমরা এসএনআরও লিখতে পারি, অর্থাৎ সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যালের পাওয়ার এবং নয়েজ পাওয়ারের রেশিও। এসএনআর ডিবির যদি আপনার মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড আর নয়েজ সিগন্যালের অ্যামপ্লিটিউড দেওয়া থাকে, সেক্ষেত্রে সূত্র হবে 20 লগ 10 বেজ। এটা এসএনআর না, এটা অ্যামপ্লিটিউড আর কি, অ্যামপ্লিটিউড অফ মেসেজ সিগন্যাল, এ মেসেজ, আর অ্যামপ্লিটিউড অফ নয়েজ সিগন্যাল। এই মেসেজ সিগন্যাল এবং নয়েজ সিগন্যালের অ্যামপ্লিটিউডের অনুপাত এটা। তো আমরা পাওয়ার ইজিক্যাল টু কি জানতাম, ভি স্কোয়ার বাই আর। তো এই সিগন্যাল এখানে বসান যদি, তাহলে দেখেন মেসেজ সিগন্যালের পাওয়ার আর নয়েজ সিগন্যালের পাওয়ার ছিল এসএনআর। তাহলে যদি আমরা যদি মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, ভোল্টেজের অ্যামপ্লিটিউড বুঝি, তাহলে ভিএম স্কোয়ার বাই আর। আচ্ছা, নয়েজ পাওয়ারের অ্যামপ্লিটিউড যদি বুঝি, নিচে আছে যেহেতু উল্টা যাবে, আর উপরে যাবে, আর অ্যামপ্লিটিউড, ভোল্টেজ অ্যামপ্লিটিউড হবে ভি এন, নয়েজের অ্যামপ্লিটিউড। তো এই যে স্কোয়ার আছে না, ভিএম বাই ভি এন এর উপর স্কোয়ার যে, তো এই স্কোয়ারটা যখন এই সামনে 10 এর সাথে গুণ করা হয়, তখন এটা 20 লগ, এই যে অ্যামপ্লিটিউড, মেসেজের অ্যামপ্লিটিউড আর নয়েজের অ্যামপ্লিটিউড এখানে বসে। এই ছিল মূলত আসলে সূত্র। এই দুটা সূত্র জানলেই আপনার এসএনআর এর এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবেন। তো আমরা ম্যাথের দিকে যাই। প্রথম ম্যাথ দেখেন, ব্যান্ডউইথ। আমরা সূত্রতে দেখছিলাম কি, সূত্রটা মনে করার চেষ্টা করি। সি ইজ ইকাল টু দেখছিলাম ব্যান্ডউইথ বিডব্লিউ অথবা বি, যেটা ইচ্ছা দিতে পারবেন, ব্যান্ডউইথ লগ টু 1 প্লাস এস এন আর। আচ্ছা, এসএনআর এর আমরা দুটা সূত্র দেখছিলাম, একটা হচ্ছে ডিবিতে ছিল আর একটা শুধু এসএনআর ছিল। মূলত এই হার্টলি শ্যাননের যে থিওরেম, এই সূত্রতে আপনারা ডিবিটা কনভার্ট করে শুধু এসএনআর এ আনতে হবে, তারপরে
আর কি আমরা চ্যানেল ক্যাপাসিটি পাবো। তাহলে দেখেন ব্যান্ডউইথ দেওয়া আছে কত, বি ইজ ইকাল টু 30 কিলো অর্থাৎ 30 ইন্টু 10⁻³ হার্জ। এসএনআর দেওয়া আছে 40 ডিবি। আচ্ছা, এটা ডিবিতে দেওয়া আছে, তাহলে এটা আমাদের এসএনআর এর সূত্রতে যাইতে হবে। এসএনআর মূলত হচ্ছে পাওয়ার সিগন্যাল আর নয়েজ সিগন্যালের অনুপাত। যদি পাওয়ারকে ওয়াটে প্রকাশ করেন তাহলে উপরে একটা ওয়াট, নিচে একটা ওয়াট, ওয়াট ওয়াট কাটাকাটি। এই এসএনআর এ সাধারণত কোনো একক থাকবে না। তাহলে আমরা এটা কি পাচ্ছি, লগ 10 বেজের ছিল এসএনআর এর সূত্রে, লগ 10 বেজ এই এসএনআর এরকম ছিল। আচ্ছা, এই পাশে আপনারা ডিবি লিখতে পারেন, তাহলে বুঝতে বা আলাদা করতে সুবিধা হবে। এই পাশে থাকলো কি 40। আচ্ছা, তাহলে এই এসএনআর ইজিক্যাল টু আমরা সরাসরি একটা জিনিস সরাসরি না চাইলে এমনি লিখি, 10 বেজ এসএনআর ইজিক্যাল টু, দেখেন 10 দিয়ে যদি এই ভাগে ভাগ করেন তাহলে 4। আচ্ছা, এবার লগের হিসাব যারা বুঝেন তারা এসএনআর ইজিক্যাল টু সরাসরি আপনার 10 এর উপর 4 হয়। এই 10 এর উপর 4, এটাই আসলে আমরা যে এসএনআর চাচ্ছিলাম এখানে যেটা বসাতে পারবো, অর্থাৎ এর কোনো ওয়াট বা ডিবি কোনো কিন্তু একক নাই, এই ডিবিকে ভেঙেই কিন্তু আমরা এটা পাইলাম এই। আচ্ছা, ব্যান্ডউইথ তাহলে কত হলো, 30 ইন্টু 10⁻³ লগ বেজ হচ্ছে 2, 1 প্লাস এসএনআর এর ভ্যালু 10 পাওয়ার 4। আচ্ছা, সরাসরি আপনারা ক্যালকুলেটরে, আচ্ছা লগের হিসাবটা কিভাবে করবেন এটা আমি দেখাই দিই। আচ্ছা, ম্যাথটা করে নিই তারপরে বুঝাই দিচ্ছি। এখানে আপনার অ্যান্সার আসে 398,635,699। এটা বিট, বিপিএস, বিট পার সেকেন্ড। এটাকে আপনারা কিলো বিট পার সেকেন্ড, মেগা বিট পার সেকেন্ড যেটা ইচ্ছা কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মানগুলো কনভার্ট করতে গেলে আপনার যদি ঝামেলা মনে হয় এতে অ্যান্সার লিখতে পারবেন। এটাই মূলত চাইছে বিট রেট কত। এই সি দ্বারা যদি এখানে বলতো যে চ্যানেল ক্যাপাসিটি কত, এই সেম একই সূত্র। যদি বলতো বিট রেট, তো এই সেম সূত্র। আবার চ্যানেল ক্যাপাসিটি যদি বলতো, তো এই একই সেম সূত্রে আপনার ম্যাথ প্রত্যেকটা সেমি একইভাবে করতে পারবেন। তো আচ্ছা, আমরা বলছিলাম লগ 2 এর হিসাব নিকাশ কিভাবে করতে হয়। এটা ম্যাথের পার্ট, মানে এই ম্যাথের জন্য শিখতে হবে আসলে একটা লগ 10 আর একটা লগ 2, এই দুটার মধ্যে তফাৎ কি এটা একটু বলে দিই। আচ্ছা, সাধারণত যাদের ক্যালকুলেটর হচ্ছে এমএস সিরিজের, ক্যাসিও এমএস সিরিজ, যাদের ইএক্স আর এফএক্স তাদের সরাসরি 2 বেজ বা 10 বেজ এমনি পারবেন। কিন্তু যাদের এমএস তারা একটু হিসাব করতে হবে। কিভাবে হিসাব করবেন সেটা দেখায়। মনে করেন লগ 200 এটার ভ্যালু চান, তো আপনার এমএস ক্যালকুলেটরে সরাসরি লগ 200 লিখবেন, একটা ভ্যালু পাবেন। কিন্তু যদি লগ 2 বেজের 200 পাইতে চান, এক্ষেত্রে কিন্তু আপনি লগ 200 লিখবেন, লিখে দেবেন, ভ্যালুটা পাবেন, ওটা কিন্তু আসলে লগ 2 বেজের ভ্যালু না। এক্ষেত্রে কি করবেন, লগ 200 দিবেন, দেওয়ার পরে একটা ভ্যালু পাবেন। মনে করেন 100 বা সামথিং পাইলেন। এরপর আবার এটাকে ভাগ করতে হবে কি, লগ 2 দিয়ে ভাগ করবেন, তারপর একটা ভ্যালু পাবেন। এইটা হবে আপনার লগ 2 বেজের 200 যে মান, ওইটার ভ্যালু। এই ছিল মূলত আপনার লগের হিসাব নিকাশ। এমনি যেটা পাবো সেটা 10 বেজের, কিন্তু লগ 2 এর বেজে আসতে হলে, মানে আসতে হলে আমাকে লগ 2 দিয়ে আরেকবার ভাগ করতে হবে। আচ্ছা, পরের অঙ্কে যাই আমরা। আশা করি এই অঙ্কটা বুঝতে আপনাদের সমস্যা হয় না। দ্বিতীয় অঙ্কে দেখেন, আমরা কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন এসএনআর 2.5 আর একটা সিগন্যাল দেওয়া আছে এক্স টি 1.5 cos 800 পাই টি। আচ্ছা,
এরকম যদি হয় তাহলে দেখেন আমরা চাইছে কি হাউ মেনি বাইটস রিকোয়ার্ড ফর ইনকোডিং ইজ হ্যাভিং ইউনিফর্ম কোয়ান্টাইজেশন এইটুকু। তো দেখেন হাউ মেনি বাইট, বাইট চাই কিসে, বিট রেটে দেখবেন বাইট পার সেকেন্ড ওটা ছিল, বিট রেটে বিট পার সেকেন্ড ছিল। তো ওইটাকে আসলে বাইটে কনভার্ট করতে হবে। আসলে এখানে ভ্যালু চাইছে কিসে, বিট রেট কত অর্থাৎ সি কত, সি এর সূত্র কি লিখছি, ব্যান্ডউইথ লগ টু 1 প্লাস এস এন আর। তো আমাদের এস এন আর এর যেটা, এটা ডিবিতে না, আমাদের কনভার্ট করে নিতে হবে ব্যান্ডউইথ কত এটা বাইর করতে হবে এইখান থেকে। দেখেন আসলে এই সিগন্যাল থেকে আমরা একটা ফ্রিকোয়েন্সি পাই, সেটা হচ্ছে 800 পাইকে যদি 2 পাই দিয়ে ভাগ করি তাহলে একটা ফ্রিকোয়েন্সি পাই। মূলত এই ইকুয়েশন থেকে আমরা ব্যান্ডউইথ ওইভাবেই পাবো আর কি, ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সিটাই ব্যান্ডউইথ হিসেবে হিসাব নিকাশ করতে হবে। তাহলে 800 পাইকে যদি আমরা 2 পাই দিয়ে ভাগ করি এটাই মূলত ব্যান্ডউইথ, 400 হার্টজ। আচ্ছা, যদি এসএনআর এর ভ্যালু কিন্তু এসকিউএনআর কি বোঝায়, এসএনআর আর এসকিউএনআর কিন্তু সেম। এসএনআর বলতে সিগন্যাল টু নয়েজ রেশিও, এসকিউএনআর হচ্ছে সিগন্যাল কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও, ঠিক আছে। তো দেখেন এস কিউ এন আর ইজিক্যাল টু, এটা ডিবি একক, 25 ডিবি। তো আমরা এখান থেকে এস কিউ এন আর সরাসরি কেমন পাই, আপনার শর্টকাট নিয়ম হচ্ছে 10 বেজেরটা সরাসরি দিবেন, এই ডিবির ভ্যালুকে 10 দিয়ে ভাগ দিবেন, এটা হবে পাওয়ারে, 10-এর উপর পাওয়ার আর কি। এটা কিন্তু পুরোটা পাওয়ার অর্থাৎ 10-এর উপর 2.5। দেখেন এটা হবে 316.23। এটা কিন্তু কোনো একক দিতে যাবে না, এটা যেমন ডিবি আছে ডিবি কিন্তু হবে না, এটা লক্ষ্য রাখবেন। আচ্ছা, তো আমরা হিসাব করি বি ইজিক্যাল টু হচ্ছে 400 হার্টজ, এখানে আমি মনে হয় ভুল লিখছি, এটা 400 হার্টজ। আচ্ছা, তো লগ 2 বেজের 1 প্লাস 16.23। আচ্ছা, এটার হিসাব করলে 400 লগ 2, 316 আর 1 317.23। দেখেন 3323.75, এটা হচ্ছে বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। আচ্ছা, আমাদের অ্যান্সার চাইছে কিছু হাউ মেনি বাইট, অ্যান্সার চাইছে বাইটে। তাহলে আমরা যারা পড়ছি তারা হয়তো জানি 8 বিট ইজিক্যাল টু 1 বিআইটি বাইট, এইটা। তাহলে দেখেন বিটের এককটা 8টা যদি বিট যোগ করেন তাহলে একটা বাইট পাবেন, তাহলে নিশ্চয়ই এটাকে 8 দিয়ে ভাগ করলে আমরা বাইটে অ্যান্সার পাবো। তাহলে দেখেন 8 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আসবে কি 3.75 ডিভাইডেড বাই 8, তাহলে হবে বিওয়াইটি বাইট পার সেকেন্ড। আচ্ছা দেখেন 400, তো আগের ম্যাথটার অ্যান্সারটা কাটা পড়ছে আর কি, সেটার অ্যান্সার হবে 415.47 বাইট পার সেকেন্ড। এটা ছিল আগের ম্যাথের অ্যান্সার, দয়া করে একটু অ্যাড করে নেবেন। তো আমরা এখন তৃতীয় ম্যাথ দেখব ইনশাআল্লাহ। তো তৃতীয় ম্যাথে কি চাচ্ছে, দেখেন সিগন্যাল পাওয়ার দেওয়া আছে, নয়েজ পাওয়ার দেওয়া আছে, ম্যাক্সিমাম ডাটা রেট অর্থাৎ সি কত, শ্যানন ক্যাপাসিটি এটাও তো সি দ্বারা প্রকাশ করা হয়, কত ব্যান্ডউইথের একটা রেঞ্জ দেওয়া আছে। আচ্ছা, ব্যান্ডউইথ বি ইজিক্যাল টু আমরা কি নেব ব্যান্ডউইথে যখন রেঞ্জ দেওয়া থাকে। আচ্ছা, আমরা যারা অ্যামপ্লিটিউড মডুলেশনের ভিডিও দেখছি সেখানে দেখব কি ব্যান্ডউইথ ইজিক্যাল টু হায়ার মাইনাস লোয়ার ইজিক্যাল টু ব্যান্ডউইথ, হায়ার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে
3400 মাইনাস 300 ইজিক্যাল টু 3100 হার্জ। এটাই মূলত ব্যান্ডউইথ, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে সিগন্যাল পাওয়ার। সিগন্যাল পাওয়ার যদি আমরা পি এম দ্বারা প্রকাশ করি 2 মেগাওয়াট। আচ্ছা, নয়েজ পাওয়ার পি এন দ্বারা প্রকাশ করি তাহলে 1.95 কত মেগাওয়াট। আচ্ছা, আমরা চাচ্ছি কি ম্যাক্সিমাম ডাটা রেট। ডাটা রেট বা শানন ক্যাপাসিটি দুইটার একই সূত্র, সি ইজিক্যাল টু ব্যান্ডউইথ লগ 2 বেজ এস এন আর। এস এন আর মানে কি মেসেজ সিগন্যাল পাওয়ার বাই নয়েজ সিগন্যাল পাওয়ার, ঠিক আছে। ওকে, ব্যান্ডউইথ হচ্ছে 3100 লগ 2 বেজ এস এন আর সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার মানে 2 বাই, সরি আমি মনে হয় সূত্রটাই ভুল লিখছি। সূত্রটা ছিল 1 প্লাস এস এন আর, সরি 1 প্লাস সিগন্যাল পাওয়ার কত 2 বাই 1.95। ওকে, এটা যদি হিসাব নিকাশ করি আমরা 3100 ইন্টু লগ 2 বেস 1 প্লাস 2 বাই 1.95, তো দেখেন 315697। ওকে, এটা বিট পার সেকেন্ড। এখন আপনার নিচে কি লিখবেন তাহলে, অতএব ম্যাক্সিমাম ডাটা রেট and Shannon capacity is 3156.97 বিট পার সেকেন্ড। অ্যান্সার, এই হচ্ছে আমাদের ম্যাথ। খুব সহজেই ম্যাথটা হয়ে যাবে আর কি, যদি আপনারা সূত্রগুলো খুব ভালো করে বুঝে থাকেন, এসএনআর, ব্যান্ডউইথ। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটা একটু পড়বেন তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, ডাটা ইজ টু বি ট্রান্সমিটেড অ্যাট, আচ্ছা রেট, ডাটা ট্রান্সমিটেড রেট তার মানে কি ডাটা রেট ই ছিল কি দুইটা অংশে ভাগ যেহেতু, তাহলে কেস 1 লিখি, কেস সি এ এসি, কেস 1 কি ডাটা রেট মানে সি ইজিক্যাল টু কত 10,000 বিট পার সেকেন্ড। ওকে, চ্যানেল হ্যাভিং ব্যান্ডউইথ বি ইজিক্যাল টু কত 3000 হার্টজ। তাহলে চাইছে কি সিগন্যাল টু নয়েজ রেশিও রিকোয়ার্ড, এস এন আর ইজিক্যাল টু হার্ট। ওকে, কেস 2 কি দেখেন, যদি ব্যান্ডউইথ ইনক্রিজ করা হয় 10,000 অর্থাৎ সি 10,000 থাকবে আগে যেমন ছিল। আচ্ছা, ব্যান্ডউইথ বি ইজিক্যাল টু কত, এটা ইনক্রিজ করছে 3,000 ছিল আগে, এবার করছে কি 10,000 হার্টজ। ওকে, এই ক্ষেত্রে এস এন আর কত হবে, এস এন আর ইজিক্যাল টু হাফ। ঠিক আছে, এখন দেখেন আমাদের সূত্র কি, প্রথম কেসের সূত্র যা, দ্বিতীয় কেসে একই, সি ইজিক্যাল টু বি লগ 2 1 প্লাস এস এন আর। দেখেন এখানে বি দেওয়া আছে, সি দেওয়া আছে, জাস্ট এস এন আর আমাদের বাইর করতে হবে, সিম্পল। মানগুলো বসাই দেন, বাইর করতে খুবই হবে, সহজেই হয়ে যাবে। 10,000 ইজিক্যাল টু 3000 লগ বেস হচ্ছে 2 1 প্লাস এস এন আর। ওকে, দেখেন আমরা যদি লগ 2 এস এন আর, সরি 1 প্লাস এস এন আর 1 প্লাস এস এন আর আগে নিই, তাহলে এখানে থাকে কত 3.3, মানে 10,000কে 3,000 দিয়ে ভাগ করলে 3.3 ঘর পর্যন্ত নিতে পারেন। আচ্ছা, তাহলে 1 প্লাস এস এন আর
এস এন আর ওয়ান প্লাস এস এন আর এ নিই ইজিক্যাল টু, দেখেন তাহলে 2 এর উপর পাওয়ার হয়েছে 3.333, তাহলে এস এন আর ইজিক্যাল টু কি 2 এর উপর 3 একটা দশমিক আছে 3 মাইনাস 1, আচ্ছা 2 পাওয়ার হয়েছে 3.333 মাইনাস 1 ইজিক্যাল টু 9.079, 9.079। এটার কিন্তু কোনো একক নাই, এই এসএনআর এর কোনো একক নাই, এই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটার কি একইভাবে সি ইজিক্যাল টু কত, সি ইজিক্যাল টু 10,000 ইজিক্যাল টু এটা বি ইজিক্যাল টু 10,000। ও সূত্রটা এখানে লিখে নিন, সি ইজিক্যাল টু বি লগ 2 1 প্লাস এস এন আর, লগ বেস 2 আছে মনে রাখবেন, লগ 2 এটা 1 প্লাস এস এন আর। ওকে, তাহলে লগ 2 বেস 1 প্লাস এস এন আর, এটা 10,000 দিয়ে ভাগ দিলে 1 থাকলো ওই পাশে। আচ্ছা 1 প্লাস এস এন আর ইজিক্যাল টু কত, এই 2 উপরে গেল, 2 এর উপর পাওয়ার কত 1। ওকে, তাহলে এস এন আর ইজিক্যাল টু 2 এর উপর 1 মানে কি 2 মাইনাস 1 ইজিক্যাল টু 1। প্রথম ক্ষেত্রে এইটা ছিল অ্যান্সার, দ্বিতীয় ক্ষেত্রে এইটা অ্যান্সার, কেস 2 এর অ্যান্সার এইটা, কেস 1 এর অ্যান্সার এইটা। আশা করি ম্যাথ বুঝতে কোনো সমস্যা হয়নি এবং খুব সহজেই বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। পরবর্তী ভিডিওতে আমাদের এই হাল্টি শ্যাননের ম্যাথ আছে, প্লাস অপটিক্যাল ফাইবারের ম্যাথ। আশা করি ভালো লাগবে আপনাদের। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।